আমরা এখন আলোচনা করব কোন টপোলজি নিয়ে? ম্যাচ টপোলজি। ম্যাচ টপোলজির মূল কথা কি? ম্যাচ টপোলজির মূল কথা হলো, দেখো এখানে যে কম্পিউটার গুলো আছে, এই কম্পিউটার গুলা পরস্পরের সাথে সংযুক্ত থাকে যেই টপোলজি বা নেটওয়ার্কের মাধ্যমে, তাকে বলা হয় আমাদের ম্যাচ টপোলজি। এই ম্যাচ টপোলজির একটা বিশেষ সুবিধা হলো, এখানে যেহেতু প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে কানেক্ট থাকে, দেখো পয়েন্ট টু পয়েন্ট, এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে কানেক্ট, এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে কানেক্ট। যখন ও একটা মেসেজ ওকে পাঠাইতে চাইতেছে, অন্য কোনো টপোলজিতে কিন্তু এই সুবিধা ছিল না। এই ম্যাচ টপোলজিতে এটা সরাসরি কি করে দিতে পারে? পাঠাই দিতে পারে। এটা হলো ম্যাচ টপোলজির কি আমাদের সুবিধা। কিন্তু এই ম্যাচ টপোলজিতে একটা জিনিস হয়, ওই জিনিসটা কি? দেখো এই ম্যাচ টপোলজি তুমি তো সহজে পাঠাই দিতে পারতেছো, কিন্তু দেখো এখানে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে সংযোগ দেওয়া লাগে না? এই প্রত্যেকটা কম্পিউটার সাথে সংযোগ দিতে গেলে এটার ইনস্টলেশন বা চালু করা, একটা জিনিস দেখো, তুমি একজন মানুষ 10 জন মানুষের মন রক্ষ করা কঠিন, কিন্তু একজন মানুষের মন রক্ষ করা কিন্তু কি সহজ। তো এটার জন্য প্রত্যেকটার সাথে কানেকশন দিতে গেলে কম্পিউটারে, তো ওই ক্ষেত্রে কানেকশন দেওয়াটা খুব কি হয়ে যায়? জটিল হয়ে যায়। বুঝাইতে পারছি? যার জন্য এই ম্যাচ টপোলজি আমাদের ইনস্টলেশন করা জটিল। এই ম্যাচ টপোলজির কি করা জটিল? ইনস্টলেশন করা জটিল। কি বলছে দেখো, যে নেটওয়ার্ক ব্যবস্থায় প্রতিটি ওয়ার্ক স্টেশন বলতে কম্পিউটারকে বোঝাচ্ছে, মানে যেখানে তুমি কাজ করো, সাথে আলাদা আলাদা লিংক বাস থাকে, যে প্রতিটি ওয়ার্ক স্টেশন সরাসরি যে কোনো ওয়ার্ক স্টেশনের সাথে ডেটা আদান প্রদান করতে পারে, তাকে ম্যাচ বা পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক টপোলজি বলে। তার আরো কি বলছে দেখো, ম্যাচ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্থ প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে। এই যে প্রত্যেকের সাথে সরাসরি সংযুক্ত আছে না, এই ব্যবস্থায় প্রতিটি কম্পিউটার সরাসরি যে কোনো কম্পিউটার এটা আদান প্রদান করতে পারে। এই ধরনের নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার গুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট লিংক বলে। এর ভিতর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, এটার জন্য কি বলা হয়? পয়েন্ট টু পয়েন্ট লিংক। এটা কি বুঝছো? আমরা ম্যাচ টপোলজি থেকে একটা অঙ্ক আসে পরীক্ষায়, ম্যাচ টপোলজি থেকে একটা কি আসে পরীক্ষায়? অঙ্ক আসে। এখন দেখো এই ম্যাচ টপোলজি থেকে আমাদের পরীক্ষায় যে অঙ্কটা আসে সেটা কি? দেখো এই ম্যাচ টপোলজি থেকে আমাদের পরীক্ষায় অঙ্ক আসে কেমনটা? দেখো এই টপোলজিতে কয়টা কম্পিউটার কয়টা কেবল আছে? দেখো তো, 1 2 3 4 5 6। দেখো এখানে 6টা কম্পিউটার, এখন কেবল কয়টা আছে? 6টা না? দেখো এই যেহেতু প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে সংযুক্ত থাকে, তার জন্য তোমাকে এরকম বলবে, এই ম্যাচ টপোলজিতে 4টি কম্পিউটার হলে কয়টি কেবল লাগবে? 6টি। এখন তুমি এখান থেকে না বুঝছো, কিন্তু এটা তোমাকে অঙ্ক করে বের করতে হবে। তখন এই কেবল নির্ণয়ের সূত্র কি? নির্ণয়ের সূত্র, কেবল নির্ণয়ের সূত্র কি? দেখো ম্যাচ টপোলজির কেবল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1/2। এইখানে n মানে হলো কম্পিউটার সংখ্যা, n মানে কি সংখ্যা? কম্পিউটার সংখ্যা। এখন তোমার এখানে কম্পিউটার কয়টা? 4টা। দেখো 4 ইন্টু 4 মাইনাস 1/2, 2 দুগুণা 4, আর 4 থেকে 1 বিয়োগ দিলে কত? 3। 2 ইন্টু 3 গুণ দিলে কত? 6। এই যে দেখো 6টা কেবল আসছে নাকি আসে নাই? তোমাকে বলবো ম্যাচ টপোলজিতে 10টি কম্পিউটারের জন্য কয়টি কেবল প্রয়োজন হবে, তখন তুমি করবা। দেখো 10 ইন্টু 10 মাইনাস 1/2, 5 দুগুণা কত? 10। 5 ইন্টু 10 থেকে 1 বিয়োগ দিলে কত? 9। 5 নং কত? 45। তখন কয়টা কেবল প্রয়োজন হবে? 45টা কেবল প্রয়োজন হবে। তো তোমাকে যদি বলে ম্যাচ টপোলজিতে কয়টি কেবল প্রয়োজন হবে, 10টি কম্পিউটার, 15টি কম্পিউটার, 20টি কম্পিউটারের জন্য, পারবা নাকি পারবা না? পারবা। ম্যাচ টপোলজির কেবল নির্ণয়ের সূত্র কি? n ইন্টু n মাইনাস 1/2। মনে থাকবে এটা? তো এটা ছিল আমাদের কোন টপোলজি? ম্যাচ টপোলজি। এই ম্যাচ টপোলজির সুবিধা কি? দেখো 1 নম্বর সুবিধা, কোন কম্পিউটার যে কোনো দুটি কম্পিউটারের মধ্যে দ্রুত ডেটা আদান প্রদান করা যায়, 1 নাম্বার। 2 নম্বর, যে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারে ডেটা আদান প্রদান করতে কোনো সমস্যা হয় না। এর পাশাপাশি কি বলছে দেখো, নেটওয়ার্ক সমস্যা খুব সহজে সমাধান করা যায়। এর পাশাপাশি আবার কি বলছে দেখো, ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে। মানে এখানে দেখো, যেহেতু একজন থেকে একজনের ডেটা আদান প্রদান করে, এটার নিশ্চয়তাটা কি থাকে? বেশি থাকে।
এরপরে কি বলছে, এক নোড থেকে অন্য নোডে ডেটা স্থানান্তর করা যায়, মানে একটা থেকে আরেকটাতে ডেটা স্থানান্তর করা যায়। এর অসুবিধা কি দেখো মেশ টপোলজির। এক, নেটওয়ার্ক ইনস্টল এবং কনফিগার করা বেশি জটিল। এর পাশাপাশি কি বলে দেখো, সংযোগ লাইন গুলোর দৈর্ঘ্য বেশি হয়, খরচ বেশি হয়। এগুলার সংযোগ লাইনের দৈর্ঘ্য বেশি হলে এটার কি হয়, খরচ বেশি হয়। এটা হলো কি ম্যাশ টপোলজির অসুবিধা। ম্যাশ টপোলজির কি অসুবিধা, এটা বুঝাইতে পারছি এটা। এখন এখানে একটা জিনিস দেখো, এই ম্যাশ টপোলজি, এই সবগুলা টপোলজি দিয়ে যদি বলে সবচেয়ে সুযোগ সুবিধা বেশি কোনটাতে, সবচেয়ে বেশি সুযোগ সুবিধা, উত্তর কি ম্যাশ টপোলজি। যদি বলা যায় কম খরচে কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য কোন টপোলজি ব্যবহার করা হবে, বাস টপোলজি। কোন টপোলজি, বাস। যদি বলা হয় আমাদের এই যে টপোলজি গুলো আছে, এই টপোলজি গুলোর মধ্যে মানে স্বাভাবিকভাবে কোন টপোলজিটা ব্যবহার করা উত্তম কম্পিউটার ল্যাবে, এটা হবে স্টার। ওইটা হলো কি স্টার। সবচেয়ে সুযোগ সুবিধা বেশি ম্যাশ, কম খরচে বাস। আর আমাদের কি এমনিতে যদি বলে যে কোন টপোলজি স্বাভাবিকভাবে ভালো সবগুলো টপোলজির ভিতর, খরচের দিক বিবেচনা, সব দিক বিবেচনায় ওই ক্ষেত্রে কোনটা হয়, স্টার।